কক্সবাজারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। আরো জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম। রনি, আমরা র্যাবের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে এই ঘটনার যে চাঞ্চল্যকর ঘটনাটি গত 5 জানুয়ারি ঘটেছিল, সেই ঘটনার প্রধান যে আসামি ফারুক, তাকে আজকে গতকাল রাতে তারা মূলত চকরিয়ার যে কয়ারবিল এলাকা রয়েছে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং প্রাথমিকভাবে র্যাব যেটি বলছে যে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্ত করে তার অবস্থান, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করার পরে র্যাবের কাছে তিনি প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব উল্লেখ করেছে, যদিও এখনো পর্যন্ত তাকে আদালতে প্রেরণ করা হয়নি। এবং এর আগে আমরা ঘটনার পরপরই মূলত 5 জানুয়ারি রাত 9টা থেকে 11টার মধ্যেই মূলত যেই বদরকালী ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশের যে প্যারাবন রয়েছে সেখানেই মূলত ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনার পরপরই র্যাব পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান, গ্রেপ্তার অভিযান চালানো হয়। তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূলত গতকাল পর্যন্ত 8জনকে গ্রেপ্তার করেছিল এবং সেই 8জন থেকে 4জন ইতিমধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এর মধ্যে একজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে। যদিও বাকি যে 4জন আটক করা হয়েছে তারা যদি ঘটনার সাথে সম্পৃক্ত না থাকে, সেক্ষেত্রে পুলিশ বলছে তাদের জামিনের বিষয়ে তারা বিরোধিতা করবে না। কিন্তু যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত, ইতিমধ্যে যারা স্বীকারোক্তি দিয়েছেন, যারা স্বীকার করেননি তাদেরকে রিমান্ডে নিয়ে আসার জন্য তারা রিমান্ড আবেদন করবেন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এবং পুলিশ যেটি বলছে, এই চাঞ্চল্যকর ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সেটি স্থানীয়রা দাবি জানিয়েছেন। আপনি জানেন যে এই ঘটনাটির পরে মূলত কক্সবাজারের পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কক্সবাজারে বেশ কিছু জায়গায় মশাল মিছিল থেকে শুরু করে বেশ কিছু আন্দোলনও হয়েছিল। পরবর্তীতে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালানো হয় এবং মেয়েটিকেও ইতিমধ্যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে নিয়ে আদালতে তোলা হয়েছিল এবং গতকাল তিনিও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে এই ঘটনায় 9জনকে আটক করা হয়েছে, সেখানে যদিও মামলায় উল্লেখ রয়েছে 6জনের নাম। রনি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।